আজ কিন্তু বাড়িতে আমার লক্ষ্মীনারায়ণ পুজো, আর এটা হচ্ছে কালী পুজোর দিন। আর কালী পুজোর দিনে আমি লক্ষ্মী পূজা করি। আর যেহেতু আমার লক্ষ্মীনারায়ণ একসাথে, তো সেহেতু লক্ষ্মীনারায়ণ আমি একসাথেই পূজা করি। আর সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুরকে ড্রেস পরাতে। আর আজকে আমি ঠাকুরকে এই ড্রেসটা পরাচ্ছি। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আমার ননদ মানে দিদিভাই বৃন্দাবনে গেছিলো ঘুরতে, তো সেখান থেকে এনে দিয়েছিল। তো তারপর ঠাকুরের ড্রেস পরিয়ে ঠাকুরঘরটা সুন্দর করে গুছিয়ে আমি এখন চলে এসেছি ভোগ রান্না করতে। তো ফার্স্টে আমি করে নেবো হচ্ছে নারকেল নাড়ু, আর এদিকে আমি হচ্ছে সবজিও কেটে নিয়েছি 7 রকম, যেহেতু সবজিগুলো আমি ভাজা করব। আর সবজিতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আমার নাড়ু বানানো। তো তারপরে আমি এখন শুরু করে দিয়েছি নাড়ুটা, কারণ নাড়ুটা একটু ঝামেলার কাজ, তো সেই কারণে নাড়ুটা বানাচ্ছি আগে। আর তারপর এদিকে বসিয়েও দিয়েছি হচ্ছে খিচুড়ি। আর কি বলতো, আমাদের কোজাগরি যে লক্ষ্মী পুজো, সেই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো না, আর এদিকে হচ্ছে আমার সুজি, যেটা বলছিলাম আমার কিন্তু এদিকে হচ্ছে খিচুড়ি মানে ভোগটা হয়ে গেছে। এদিকে আমার ভাজাভুজিও চলছে। এদিকে ব্রাহ্মণ মশাইও চলে এসছেন পুজো করতে, ব্রাহ্মণও শুরু করে দিয়েছে পুজো। আমার কিন্তু সমস্ত ভোগই রেডি। তো আমি তারপর চলে যাব হচ্ছে নিজে রেডি হতে, যেহেতু লক্ষ্মী পূজা আমি একটু শাড়িই পরবো। তো চলে এসেছি এখন শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে এখন হচ্ছে ঠাকুরমশাইয়ের পাশে গিয়ে বসবো। আর আমাদের যেটা বলছিলাম, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় না, আমাদের কালী পূজার দিন লক্ষ্মী পূজা হয়, যেটা হচ্ছে কিনা অলক্ষ্মী পূজা বলে। তো সেটাই, তো প্রত্যেক বছর এই দিনেই আমাদের পূজা হয়। তো গত বছর হয়নি, কারণ শ্বশুরমশাই মারা গেছিলো, বাৎসরিক কাজ হয়নি বলে গত বছর করতে পারিনি। আর লক্ষ্মী নারায়ণ যেহেতু আমার একসাথে, তো সেই জন্য লক্ষ্মী নারায়ণ আমি একসাথেই পুজো করি। আর আমার কিন্তু নারায়ণ যেহেতু আছে, সেই জন্য কিন্তু সিন্নি ভোগটাও দিতে হয়। আর সাথে সাথে আমি হোমটাও করে নিই প্রত্যেক বছর। নারায়ণ আছে সেই জন্যে আমি হোমও করি বাড়িতেই। আর এদিকে দেখো আমি কত রকম ভোগ করেছি। এদিকে তো সিন্নি নারায়ণের জন্য দিয়েই দিয়েছি, আছে পায়েস, লুচি, সুজি, খিচুড়ি, 7 রকম ভাজা, নাড়ু। আর তিলের নাড়ুও আছে, তিলের নাড়ু কিন্তু আমি বানাইনি, ওটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। আর তারপর আমি এখন ব্রাহ্মণের পাশে বসে আছি, মানে ঠাকুরমশাইয়ের পাশে। তো ঠাকুরমশাই কিন্তু দাদা, মানে আমার বরের বন্ধু। তো এখন হচ্ছে আমি দেবো অঞ্জলি, আমি একাই দেবো অঞ্জলি, কারণ আমি সকাল থেকে না খেয়ে আছি। তো তারপরে এখন শুরু হবে আমার অঞ্জলি, আমি দিচ্ছি এখন অঞ্জলি। তো এই যে তারপরে আছে হচ্ছে আরতি। তো এখন শুরু হচ্ছে অঞ্জলি। তারপর কিন্তু আমি এখন ধরাচ্ছি এই যে প্রদীপ, অনেকগুলো প্রদীপ একসাথে। আর এই প্রদীপটা প্রত্যেক বছরই কিন্তু আমি ধরাই, আমার খুব ভাল লাগে ধরাতে, মন থেকে সত্যি বিশ্বাস করো খুবই আমার আনন্দ হয়। তো এখন হবে হচ্ছে আরতি, দাদা করবে হচ্ছে আরতি। তো এই প্রদীপ কিন্তু প্রত্যেক বছর মানে এত ভালো লাগে আমার জ্বালাতে। তো যাই হোক, আমি এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম, দাদা এখন করবে আরতি। তো দাদা এখন করছে হচ্ছে গাছ প্রদীপটাকে নিয়ে আরতি। তো তারপরে আমি সাথে সাথে পঞ্চপ্রদীপটাও রেডি করে দিলাম। তারপরে হচ্ছে দেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে দাদা। আর তারপরেই করবে হচ্ছে হোম। তো এদিকে রেডি করে দিয়ে চলে গেলাম হচ্ছে হোমের জোগাড় করতে। তো এদিকে হোমটাও শুরু করে দিয়েছে, হোমটা আমাদের বারান্দাতেই করছে। আর আমরা কিন্তু সবাই হোমের পাশে বসে আছি, যেহেতু মাথায় কাপড় দিয়ে বসতে হয় সেই কারণে। আর এদিকে হচ্ছে দাদা আবার হোমটা করা শেষ করলো, আর আমি এখন চলে এসেছি পাঁচালি পড়তে লক্ষ্মীর। তারপর পুজো তো শেষ, এখন সমস্ত কিছু একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে প্রসাদ খাবো, যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি। আর বরকে ছেলেকেও দেবো প্রসাদ, তো তারপর পাড়ার থেকে তো একে একে আসবেই প্রসাদ নিতে। তো একটু গুছিয়ে নিয়ে এখন তারপর সিন্নিটা মাখবো, মেখে সবাইকে এখন প্রসাদ দিতে শুরু করব আস্তে আস্তে। তো এখন ওই যে প্রসাদ দিচ্ছি সবাই, আগে বাড়ির লোক আমরা আগে একটু খেয়ে নিই, কারণ সারাদিন খাওয়া না। তুমি পায়েস নেবে তো? কাপড় ভাজা থাকবে? হ্যাঁ। আলু ভাজা দিচ্ছি? হ্যাঁ দাও। বেগুন ভাজা দিচ্ছি? পটল ভাজা দেবো? না পটল ভাজা দেবো না। না খিচুড়ি দেবো? হ্যাঁ অল্পটা খিচুড়ি দেবো। আর কি দেবো বল? আর কিছু দেবো না। মিষ্টি দেবো একটা? নাড়ু? না।